এটা ছিল রায়াদির রিসেপশনের দিন। আমি দেখো রেডি হয়েছে রায়াদির রিসেপশনে। এটা হচ্ছে একটা গাউন পরেছিলাম আমি, আর আমার মা, ভাই, বাবা সবাই রেডি হয়ে গেছিলো। তো আমরা যাব এখন বাসে করে। এদিকে সবাই কন্যাযাত্রী সবাই রেডি হয়ে গেছিলো, সব তত্ত্ব হাতে হাতে নিয়ে যাচ্ছিলো। আমি যেহেতু গাউন পরেছি, আমি নিজেই গাউনটা অনেকটা বড়, তো সামলাতে পারছিলাম না, তাই আর কোনো তত্ত্ব ট্রে নিইনি। তারপরে আমরা নবসংঘের মাঠে যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছিল, তো সেখানে বাসগুলোতে উঠে পড়লাম। বাসে এক এক করে সব তত্ত্বগুলো উঠে যাচ্ছিল, বাসের উপর দিকে রাখা ছিল। আর এটা হচ্ছে থালি, দেখো কত বড় থালি, কত রকম কিছু ছিল। এটা হচ্ছে তত্ত্বসূচি ছিল। এই সবগুলো এখন বাসের ছাদের ওপরে, মানে যে বাংকার বলে বাসের, তো সেখানে উঠিয়ে দেওয়া হয়েছিল। আর এগুলো হচ্ছে মিষ্টি, এক এক করে মিষ্টিগুলো যাচ্ছিল। আর এটা হচ্ছে ফলের ট্রে, সব ট্রেগুলো এক এক করে তত্ত্বগুলো বাসে বাংকার সব ওঠানো গেছিলো। এবার বাসটা ছাড়লো, আমরা চললাম এবার রিসেপশনের বাড়িতে। তো দেখো চলে এসেছি আমরা কিছুটা রায়াদির রিসেপশনের পার্টিতে। দেখো খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল। এখানেও বাইরে ফুল দিয়ে সাজানো এই গেটটা খুবই সুন্দর লাগছিল, দূর থেকে তো আরও বেশি সুন্দর লাগছিল। ফোনে অতটা দেখানো সম্ভব না। এরপরে আমরা ঢুকে পড়েছিলাম ভেতরে। ভেতরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। এটা একটা মাঠের মধ্যে করেছিল, এর জন্য ওই গোল ছাতার মতো যে প্যান্ডেলগুলো হয়, তো সেই প্যান্ডেলগুলোই এখানে করেছিল। তো ঢুকতেই দেখো এখানে গণপতি বাপ্পা এখানে রয়েছে উপস্থিত স্বয়ং। তো ওনাকে দেখে নমস্কার করে আমরা ঢুকে পড়লাম ভেতর দিকে। সব তত্ত্বের ট্রেগুলো রাখতে হচ্ছিলো যেখানে, সেখানে ঢুকে পড়লাম। আর তারপরে তার সাথে রায়াদিকেও দেখতে গেলাম। আর এটা হচ্ছে ব্রাইড বসার জায়গা, আর এদিকে হচ্ছে লাইভ স্টেজ প্রোগ্রামের জায়গা। তো সব তত্ত্বগুলো রাখতে সবে চলে যাচ্ছিলো। এখানে দেখো তত্ত্বগুলো সব রাখা হয়েও গেছে। অনেক রকম মিষ্টি, ফ্রুট, অনেক রকম তত্ত্ব এখানে রাখা রয়েছে। আর এই দেখো লাইভ স্টেজ প্রোগ্রাম চলছে, এখানে গান বাজছে। তারপরে অনেক কষ্টে ব্রাইড আর গ্রুমকে একসাথে দেখতে পেলাম, তাও সবার সাথে ছবি তুলছিল। তো এ দেখো তারপরে রায়াদি তার সাথে নাচতে শুরু করে দিয়েছিল, গান বাজছে এদিকে আর ওদিকে নাচছিল। তারপর চারিদিকের এই অ্যাম্বিয়েন্সটা দেখে নিয়ে আমার তো খুবই ভালো লাগছিলো। তো অ্যাম্বিয়েন্সটা চারিদিকে দেখে নিয়ে আমরা চলে গেছিলাম স্টলের কাউন্টারে। প্রথমেই ছিল কফি, তারপরে এখানে অনেক কিছু শেষ হয়েছিল, তো আবার নতুন করে নিয়ে আসা হলো। এখানে লোটে মাছের চপ ছিল, আমিও লোটে মাছের চপটা নিয়ে নিয়েছিলাম। খেতে খুবই অসাধারণ ছিল লোটে মাছের, তারপরে আর তপসে মাছেরও দুটোই চপ ছিল। এদিকে ভেজের কাউন্টারে ছিল পনিরের টিক্কা, আর ওদিকে ছিল সুইট বেবি কর্ন। দুটোই একসাথে ভেজের দিকটা দিয়ে দিয়েছিলো। মা সুইট বেবি কর্নটা নিয়ে নিয়েছিল, আর আমি পনির টিক্কাটা খেয়ে নিয়েছিলাম। এরপরে চলে আসলাম আবার ননভেজ কাউন্টারে, যেখান থেকে হরিয়ালি চিকেন আর চিকেন কাবাবটা নিয়ে নিয়েছিলাম। আমি আর মা দুজন মিলে ভাগ ভাগ করে খাচ্ছিলাম। আর ওদিকে ছিল মোমো, পাপড়ি চাট, পান, এদিকে ফুচকাও ছিল। আর এদিকে ছিল মকটেল কাউন্টার, যেখান থেকে আমি শুধু একমাত্র 7 আপটাই খেয়েছিলাম। 7 আপ খেতে খেতে আমি চলে গেছিলাম বর আর বউয়ের, মানে ব্রাইড আর গ্রুমের এন্ট্রি দেখতে। এটা একটা ভিডিও শ্যুট হচ্ছিল। এরপর ব্রাইড আর গ্রুমকে ডেকে নিয়ে গেল স্টেজে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে এখানে অনেক কিছু চলছে। এবার ব্যাপারটা হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম এমন একটা মুহূর্ত যেখানে দুজনকে একসাথে মঞ্চে পাওয়া যায়। বলছি দুজনকে পেয়েছি। আই থিংক লাভ ম্যারেজ, এই সব কোনো প্রশ্ন নেই। অ্যারেঞ্জ ম্যারেজ, ও মাই গড, তাহলে ম্যারেজ কথাটা উঠেই গেছে। তাহলে সময় খুব কম, আরও অনেকটা সময় হবে। এটাও সব থেকে মজার। ঠিক আছে, তো 2.5 বছরের এক্সপিরিয়েন্সটা কেন? ভালো এক্সপিরিয়েন্স, অনেক ঘোরা, অনেক কিছু মানে এক্সপ্রেস করতে পারবো না আর কি। কত ভালো টাইম কাটিয়েছি, তারপরে একটা পরিপূর্ণতা পেলে সবকিছু ভালো লাগছে। সব থেকে রাগি কে? মাই গড, কেউ স্বীকার তো করলো। দেখুন ম্যাডাম বা দিদি বা বৌদি, উনি যাই বলি, প্রথম আজকের দিনে সবাই স্বীকার করে, তারপর আর কেউ করে না। এটা হয়। এবার ব্যাপারটা হচ্ছে দাদা, একটা গান আমরা এখান থেকে প্রেজেন্ট করতে চাই, কিন্তু গানটা এতক্ষণ ধরে সবাই বলছিল দুজনকে ডেডিকেট করে, দুজনকে ডেডিকেট করে। না, দুজনকে ডেডিকেট করে নয়, বৌদি বলকে একটু এখানে চাই। তোমাকে হেল্প করার জন্য বিপ্লব মঞ্চে আছে।
বিপ্লবটা গানটা গাইবে, আর তোমাকে তো শুধু গোলাপটা দিলে হবে না, ঠিক আছে? আমরা কিন্তু গানটা মাঝে মাঝে থামিয়ে দেবো। হাজির আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে সানাই বেসেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে সানাই বেসেছে। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখিকে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখিকে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে সানাই বেসেছে। বলবে না কেউ তোমার মাঝে কেউ তুলে দিলে, বলবে না কেউ তোমার মাঝে কেউ তুলে দিলে, সাত বাজা উল্টাও খুশিতে ধরো, গরিব চালিয়ে বড় বড় করো। সাত বাজা উল্টাও খুশিতে ধরো, গরিব চালিয়ে বড় বড় করো। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখিকে নিয়ে যেতে এসেছি। শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। ওদিকে গান বাজনা দেখতে দেখতে আমার খুবই খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমি ডিনার নিয়ে চলে আসলাম। তারপরে খাওয়া দাওয়া করে खुश नसीब हो, मैं गरीब हूँ, बदनसीब हूँ। पीपी के हम अपने सीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা বাসের দিকে চলে আসলাম এবং বাসে উঠে আমরা বাড়ির দিকে রওনা দিলাম।